আসসালামু আলাইকুম। মন ছুঁয়ে যাওয়া অসাধারণ দোয়া কবুলের গল্প। এক লোক মসজিদে প্রবেশ করল। তার মন খারাপ। এক পাশে গিয়ে বসে রইল। একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে বসেছিলেন। বৃদ্ধ হুজুর কৌতূহল হয়ে প্রশ্ন করলেন, বাছা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে এলে? সে বলল, হুজুর, আমি বিয়ে করেছি, বেশ কিছুদিন হয়ে গেল। এখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি। আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান। সংসারে সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান না দেয়ার ফয়সালা করলে আমি সেটার রাজি। আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি, আর সন্তান না হওয়া তো স্ত্রীর কোনো দোষ নয়। আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত। মানুষের কটাক্ষ আর বিদ্রূপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমরা আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে। রুবাবা মানে আমার স্ত্রী, সে তো ভালো একটা মেয়ে। তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে। জীবনের কোনো স্বাদ আমি পাবো না। আমি কোনো ডাক্তার, বৈদ্য, কবিরাজ বাদ রাখিনি। কিছুতেই কিছু হলো না। বৃদ্ধ হুজুর বললেন, তুমি স্থির হয়ে বসো, আমি তোমাকে একটা ওষুধ দেব। ওষুধটার ব্যবহারবিধি খুবই কঠিন, তবে আমি আল্লাহর ওপর পুরোপুরি তাওয়াক্কুল করেই বলছি, এই ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ। আল্লাহর দোহাই লাগে হুজুর, আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধ দেন, আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠবে। সময়টাকে 2 ভাগে ভাগ করে নিবে। প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ পড়বে, আর দ্বিতীয় ভাগে ইস্তিগফার, তাওবা পড়বে। এভাবে নিয়মিত আমল করতে থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। এর ফলে তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন, আর তিনি তোমাদের সম্পদ, সন্তান দ্বারা সাহায্য করবেন, আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ বাগিচা, আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। লোকটা ঘরে ফিরে গেল। স্ত্রীকে বলল, ওগো আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কিভাবে? স্বামী বিষয়টা খুলে বলল। জিজ্ঞেস করলো, তুমি কি এই আমল করতে প্রস্তুত? স্ত্রী বলল, জি, আমি অবশ্যই প্রস্তুত। আপনার সাথে কোনো কাজেই বা আমি অপ্রস্তুত থাকি? আমি কোন দিন থেকে আমলটা শুরু করব? কেন আজ থেকেই? কোনো ওজর আছে তোমার? জি না। তারা দুজনেই আমলটা শুরু করে দিল। পরের দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো। সুবহানাল্লাহ! ডাক্তারের কাছে যাওয়ার পর তিনিও বিস্মিত হয়ে বললেন, আপনাদের জন্য তো সুখবর আছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এটা ছিল ইস্তিগফারের বরকত। কোরআনের আয়াতটাতে তো আল্লাহ তাআলা এমনটাই ইঙ্গিত করেছেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।